মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আমার আজকে জুমার খুতবার বিষয় এটাই ছিল মাদক বিরোধী, মাদক সেবন যারা করে তাদের বিরুদ্ধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একটি ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই ভবিষ্যৎবাণীটি হলো যে এমন একটি জামানা আসবে যে জামানার লোকেরা এই মদের নামটাকে অন্য কোনো নামের দ্বারা পরিবর্তন করে ফেলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখন কি কেউ মদ বলে? এখন আর কেউ মদ বলে না। এই মদের নামটা অন্য নামের দ্বারা পরিবর্তন করে এটাকে রাখা হয়েছে এবা, ভাবা, খাজা এবং বিভিন্ন পদার্থ, বস্তু, দ্রব্য এরকম নামে নামকরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে বলে গেছেন যে মদ এটা এমন এক যুগ আসবে যে যুগের লোকেরা মদকে অন্য নামের দ্বারা পরিবর্তন করে ফেলবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সঠিক হয়নি? অবশ্যই সঠিক হয়েছে। এখন দেখেন, বর্তমান জামানার এমন কিছু যুবক আছে যারা এই মদের পরিবর্তে নেশা জাতীয় দ্রব্য যেগুলো তারা এলাকার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই এলাকার অলিতে গলিতে রাতের অন্ধকারে এমন কিছু যুবক আছে তারা এই এবা নামের ট্যাবলেটকে বিক্রি করতেছে, আর তাদের কাছ থেকে এবা নামের ট্যাবলেটগুলো তারা বিক্রি করে নিয়ে যাচ্ছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাদক দ্রব্য সেবন করবে, যে জাতীয় মাদক দ্রব্য হোক না কেন, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যারা পান করবে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যারা বহন করে নিয়ে আসবে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যারা প্রস্তুত করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যারা ক্রয় বিক্রয় করবে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এবং যারা তার মূল্য গ্রহণ করবে এবং লভ্যাংশ উপভোগ করবে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীটি করে গেছেন, হাদিসের ভিতরে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মাদক দ্রব্যের উপর, সেবনকারী, ক্রেতা, বিক্রেতা সকলের উপর লানত করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন এরা কি মুক্তি পাবে দুনিয়াতে? আখিরাতে পাবে? দুনিয়াতেও পাবে না, আখিরাতে পাবে না। ঠিক তেমনি ভাবে এই মাদক দ্রব্য সেবনের কারণে যুব সমাজ যারা আছে এরা নষ্ট হইতেছে, এরা পথ থেকে বঞ্চিত হইতেছে, সঠিক পথ থেকে বঞ্চিত হইতেছে। এদের মাধ্যমে আরো অনেক যুব সমাজ এরা কি হইতেছে? পথভ্রষ্ট হইতেছে। তাই আমি আপনাদের নিকট আকুল আবেদন যে আমাদের বর্মী ইউনিয়নটা যেন মাদক দ্রব্য থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জনগণের উচিত হলো এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা। ঠিক কিনা বলুন? এখন থেকে আমরা ইনশাআল্লাহ মাদকের ব্যবসা করবে এবং মাদক দ্রব্য যারা সেবন করবে, যারা ক্রয় বিক্রয় করবে, যারা এর লভ্যাংশ উপভোগ করবে, প্রত্যেকের বিরুদ্ধে আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিলাম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন মাদক দ্রব্য এমন একটি বস্তু যেই মাদক দ্রব্য সেবন করলে মস্তিষ্ক ঠিক থাকে না। ঠিক কিনা বলুন? আর মানুষের যখন মস্তিষ্ক ঠিক থাকে না তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক কিনা বলো? যারা মাদক দ্রব্য সেবন করে তারা তাদের মাতার সাথে ব্যভিচারে লিপ্ত হইতে দ্বিধাবোধ করে না। যারা মাদক দ্রব্য সেবন করে তারা তাদের আপন পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হইতে তারা দ্বিধাবোধ করে না। যারা মাদক দ্রব্য সেবন করে তারা তাদের আপন খালা, ফুপি তাদের সাথেও ব্যভিচারে লিপ্ত হইতে তারা দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলুন? তারই ঘটনার প্রমাণ আমাদের বর্মী। ঠিক কিনা? এই বর্মী যে শুনলাম নুরুল ইসলাম নামে সেই মাদক ব্যবসায়ী মাদক সেবন করে এবং অন্যদিকে মাদক পাচার করে, মাদক সেবন করে বাড়িতে গেছে, তার স্ত্রী তাকে সতর্ক করেছে, সে মানে নাই, তাকে হত্যা, নির্মম ভাবে তার স্ত্রীকে হত্যা করেছে। হত্যার সময় স্ত্রী মুখ দিয়ে বলেছিল, আমি যতটুকু শুনেছি যে আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমার মুখে এক ফোঁটা পানি তুলে দাও। এই কসাই, এই সন্ত্রাস, এই মাদক সেবী
তার স্ত্রীর মুখে একটু পানিও দেয়নি, এমন ভাবে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। আমি আজকে এই সমাবেশ থেকে, প্রতিবাদ সমাবেশ থেকে আমি পরিষ্কার ভাষায় প্রশাসনকে জানিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীর নুর ইসলামকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পল্লীতে আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের কাছে নিউজ আসছে তাকে নাকি গ্রেফতার করেছে। সম্পূর্ণ খবর মিথ্যা, আমরা যতটুকু জানতে পেরেছি। ঠিক কিনা বলুন? মিথ্যা খবর প্রচার করবেন না। মিথ্যা খবর প্রচার না করে সে যেখানে লুকিয়ে আছে সেখান থেকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পরিশেষে আপনাদেরকে বলি, আমরা যদি সচেতন হই, যারা মাদক কারবার করে, মাদকের ব্যবসায়ী ক্রয় বিক্রয় করে, তারা সমাজের ভিতরে যেমনি ভাবে সাধারণ মানুষকে হয়রানি করতেছে, মাদক সেবন করে তারা মানুষের কাছে চান্দা তুলতেছে, এই করতেছে, সেই করতেছে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, তোমরা সতর্ক হও। প্রয়োজন আমরা কর্মীবাসীকে ঐক্যবদ্ধ করে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ। পরিশেষে যারা এই আয়োজন করেছেন, মাওলানা মুফতি মাহাদি হাসান সহ যারা এই আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং সামনে যাতে আরো কঠিন কর্মসূচি হয়, সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ আমরা সকলে, সাধারণ এলাকার প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে সকলে আমরা অংশগ্রহণ করে আরো কঠোর ভাবে আমরা কি করব, প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।